বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের আমার হৃদয় থেকে আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার জানাই। তো এখানে শ্রী ঠাকুরের জীবনী বংশ পরিচয় যেটা সেটাই আমি এখানে পড়ে শোনাচ্ছি। তো প্রথমে একটি কাহিনী বলছি যে ব্রাহ্মণ বিধবা মা ছিলেন। তিনি ভগবানের প্রতি খুবই আত্মসমর্পণ যোগ ছিল, জপ ছিল, সবসময় হরিবল হরিবল বলেই চলতেন এবং তার নিষ্ঠা বিশ্বাসেই মানে এত বিশ্বাস ছিল ভগবানের প্রতি। তো সেখানে তিনি একদিন জল তুলিতে পাতকুয়ার কাছে উপস্থিত হয়ে দেখলেন জল তোলার দড়িটি সেখানে নাই। তিনি নিরাশ হয়ে পড়লেন, জল আর হলো না। কে রজ্জু দড়িটা নিয়ে গেছে, তিনি জল তুলবেন কি দিয়া। তো একজন প্রতিবেশিনী তখন জল নিতে সেখানে এসেছিল। সে কলার গাছ দেখা বলল, কলা গাছের দিয়ে সেই কলার রশি দিয়ে কলসিতে বেঁধে জলটা ওঠাতে। তখন সে কে বলল ঠিকই তো করলো, আর বললো তোমার তো হরি ঠাকুর আছে, করো। তো সরল প্রাণা সেই মা সহজ বিশ্বাস পরায়ণও ছিলেন। তিনি ব্যঙ্গ বুঝলেন না। তিনি কলসির গলায় সেই কলা গাছের আঁশ বেঁধে কুয়ার মধ্যে নামায় দিলেন। কলসিটি জলপূর্ণ হলেই তিনি হরিবল বলিয়া তা টানতে থাকলেন। ধীরে ধীরে সেই কলসি পূর্ণ হয়ে উপরে আসলো। সহজভাবে জল লইয়া তিনি হরিবল বলতে বলতে চলে গেলেন। প্রতিবেশিনী সেটা দেখলো, দেখে তিনিও সেইভাবে জল তুলতে চেষ্টা করলেন কলসিতে বেঁধে, কিন্তু হায় হায় তার কলসি সেই চোখের নিমিষে কুয়োর মধ্যে পড়ে ডুবে গেল। তো বাস্তবিক তিনি বুঝলেন যে হরি গুণে কত অসম্ভব সম্ভব হয়। তো বুঝলেন যে যে আমার ভক্তি নাই, তাই আমার হাতে কলার বেঁধে দিয়েছিল, সেই কলসিটা ডুবে গেল, আসলো না জল। তো এইভাবে সেই মা একদিন বেগুন ক্ষেতের মধ্যে দিয়ে বেগুন সংগ্রহ করতে যেয়ে একটা পাতকুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। সেই কুয়ার মধ্যে নিবেদিত হয়ে হায় হরি তুমি আমায় কী করলে বলতে লাগলেন। শেষে দেখা গেলো যে বললেন যে আমার কি এভাবে অপমৃত্যু ঘটবে। কিন্তু পরে একটু বস্ত্রে জল ভেজা অবস্থায় উপরে উঠে আসলেন। তখন সেখানে ব্যক্তিগণ বলল, কি ব্যাপার, কি হলো, কিভাবে আসলে। তখন বলল যে আমি যখন হাই হরি বলছিলাম কুয়ার মধ্যে একটি বড় ঘাস ফেলে দিল, আমি তাই ধরে উপরে উঠে আসলাম। তো সকলে দেখলেন শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তিনি ভীত বা বিস্মত হননি, শরীরে কোনো স্থানে বেদনারও কথা বললেন না। সকলে আজকে বুঝতে পারলেন বিধবা ঠাকুরানীর হৃদয় বিশ্বাস ঠাকুরের প্রতি কত, মনের বল কীরূপ, আর ভক্তি কত গভীর। পরম ভক্তিমতী দেবীর নাম ছিল কৃপাময়ী দেবী, যার স্বামীর নাম ছিল স্বর্গত কমলাকান্ত বাগচি। নিবাস ছিল পাবনা জেলার অন্তর্গত হেমায়তপুর গ্রামে। এই হেমায়তপুর পাবনা শহরের উপকণ্ঠে একটি প্রাচীন গ্রাম। বর্তমান পদ্মা নদীর তীরে অবস্থিত গ্রামে ডাকঘর ছিল। গ্রামের অতি নিকটে পাবনা স্টিমার ঘাট। যদি প্রচলিত ইতিহাসে এই গ্রাম সম্বন্ধে বিশেষ বর্ণনা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানকার প্রাচীন ব্যক্তিগণ বলিয়া থাকেন যে দিল্লি সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এই দেশে আসিয়াছিলেন। সেই সময় তিনি এই স্থানে একটি বাসভবন প্রস্তুত করিয়া কিছুকাল বাস করিয়াছিলেন। তাহার এই বাটির ধ্বংসাবশেষ এখনও এই গ্রামে বর্তমান রহিয়াছে। এই স্থানটিকে সকলে রাজা মানসিংহের বাড়ি বলিয়া থাকে। মানসিংহের কালী মন্দির ধ্বংসস্তূপ এখনও এই গ্রামে বর্তমান আছে। তাহাকে লোকে মানসিংহের কালীবাড়িও বলিয়া থাকে। সে বড় বেশি দিনের কথা নয়, এক ইংরেজ নাকি ওই বাড়ি হইতে কয়েক গাড়ি ইট লইয়া পাবনায় যাইতেছিলেন। পথে মধ্যেই তার গলা দিয়া রক্তস্রাব হইয়া মৃত্যুমুখে পতিত হন। এই প্রবাদে প্রচলিত থাকে, কেহ ওই স্থানে একখণ্ড ইট স্পর্শ করতে সাহস পান না। এই স্থান হইতে পদ্মার দৃশ্য বড় মনোহর দেখা যায়। এই কৃপাময়ী 4টি সন্তান হয়েছিল। প্রথম কেশব, দ্বিতীয় কন্যা উমা সুন্দরী, তৃতীয় হরনাথ, চতুর্থ কৃষ্ণ সুন্দরী। হরনাথের 2 পুত্র 2 কন্যা। বর্তমান প্রথম পুত্রই সম্বরণ করিয়াছিলেন। কৃপাময়ী বিধবা হওয়ার পর হেমায়তপুরে বিখ্যাত চৌধুরী বংশের রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সহিত দ্বাদশ ক্রমে কৃষ্ণ সুন্দরীর শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল। কৃষ্ণ সুন্দরীর বয়স যখন 1 বছর, তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থব্রহ্ম উপলক্ষে কৃপাময়ী কতিপয় সঙ্গী সঙ্গিনীর সহিত নৌকাযোগে ব্রহ্মপুত্র স্নানে করিতে গিয়েছিলেন। নৌকা গমনকালে কোনো কারণে হঠাৎ তার নৌকা যমুনা নদীর মধ্যে জলমগ্ন হইল। সকলে ভয়ে বিহ্বল হইয়া
পড়লেন, কিন্তু ভক্তিপরায়ণে কৃপাময়ী ঘোর সংকটকালে ভীত বা বিচলিত না হইয়া তার স্বভাবসিদ্ধ বিশ্বাস নির্ভরতা বলে বিভোর হইয়া বলিতে গেলেন, হরি বল, হরি বল। বলিতে বলিতে সহযাত্রীকে আশ্বস্ত করিতে লাগিলেন। তিনি বললেন, হরি, তুমি এখন নৌকা ডুবাইয়া দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে। এই কথা বলা মতো সকলে আশ্চর্য হইয়া দেখিতে পাইলেন সেখানে হাঁটু জল হয়ে গেল। নৌকাখানি যমুনা গর্ভে একেবারে নিমজ্জিত হতে পারিল না। যমুনা দেবী হরিনাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত নৌকা তীর্থযাত্রীদের নৌকা গ্রাস না করিয়া বক্ষে ধারণ করিতে ধন্য হইলেন। এমন সময় অন্য একখানি নৌকা সেখানে উপস্থিত হইল। ভগবানের দয়া করিয়া ভগবানের দয়া ভাবিয়া তাহার চরণস্থিত পরম ভক্তিমতী কৃপাময়ীকে ঘোর বিপদ হইতে অবলীলাক্রমে রক্ষা করিয়াছিলেন। তবে সৎসঙ্গের মাহাত্ম্যে সহযাত্রীগণও রক্ষা পাইয়া গেলেন। তো কৃষ্ণসুন্দরীর গর্ভে 6টি সন্তান জন্মগ্রহণ করেছিল। তো সে প্রথম শিশুকালে পঞ্চপ্রাপ্ত হয়ে গেল। দ্বিতীয় 40 বছর বয়সে মানবলীলা সংবরণ করলেন। তৃতীয় শিশুকালেই মারা যান। চতুর্থ মোহিনী, পঞ্চম কন্যা গোবিন্দমণি বর্তমান বিধবা। ষষ্ঠ পুত্র যোগেন্দ্রনাথ চৌধুরী প্রায় 1600 বছরে স্বর্গলাভ করেন। যোগেন্দ্রনাথ অন্তত দয়ালু, পরোপকারী এবং ভগবত্তক ছিলেন। তিনি জীবনের শেষ মুহূর্তে ভগবানের নামেই করিয়াছিলেন। ডাকনাম ছিল লোহা। তো রামেন্দ্র রঞ্জন বাংলা, ইংরাজি, সংস্কৃত ও পার্সি ভাষা জানিতেন। তিনি কিছুদিন ইংরেজ গভর্নমেন্টের অধীনে সিভিল কোর্টে আমিন ছিলেন। পরে কিছুদিন পুলিশ ইন্সপেক্টর কাজ করিয়াছিলেন। তৎপর তিনি ইন্সপেক্টর হয়েছিলেন। তাহার পরে তিনি কোচবিহারের মহারাজার ম্যানেজারের পদেও কিছুদিন কাজ করিয়াছিলেন। তৎকালে গ্রামের মধ্যে তিনি একজন ধনশালী গণ্যমান্য লোক বলিয়া পরিগণিত ছিলেন। তো রামনারায়ণের প্রথম পত্নী বন্ধা ছিল বলিয়া দ্বিতীয়বার কৃষ্ণসুন্দরীকে বিবাহ করেন। কন্যা মনমোহিনী রামনারায়ণের বড় প্রিয়পাত্র ছিলেন। তিনি মনকে কখনো ধুলা খেলা করতে দিতেন না। প্রায় সর্বদা জুতা সাজ পোশাকে সজ্জিত করিয়া নিজের নিকটেই রাখিতেন। সাংসারিক ধর্ম নীতি শিক্ষা দিতেন। কন্যাকে বাজাবার জন্য তিনি এক ঢোলক কিনিয়া দিয়েছিলেন। কন্যা সেই ঢোলকটি বাজাইয়া প্রায় বড় আনন্দ পাইতেন। শ্রী ঠাকুরের এটি সেবা একটু বাণী আছে, দেওয়ার কথা শুনে আটকে উঠো না, বজায় থেকে শ্রদ্ধা অধ্যুষিত অন্তরে যা দিতে পারে তাই দিও। এই দানে অনুকম্পা আকর্ষক পাওয়ার জন্য জননী দৈন্য হতে রেহাই পাওয়ার পর। সেবা বিধায়না 73 নম্বর। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠাকুর বংশের প্রথম দিকের কাহিনী বললাম। জয়গুরু। দেবপুর